আসসালামু আলাইকুম, সবাইকে হালকেনস্টাইনে স্বাগত। আগামী 7 জুলাই থেকে ক্লাস 9-এর যারা কিনা এসএসসি 26 ব্যাচ হতে যাচ্ছে তাদের ষান্মাসিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং এটা তাদের প্রথম ষান্মাসিক পরীক্ষা। তো আমি গত 4 মাস যাবত যত গার্ডিয়ান এবং স্টুডেন্টদের সাথে কথা বললাম, সবাই ষান্মাসিক পরীক্ষা নিয়ে বেশ কনফিউজড এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশন তারা কিভাবে নিবে, কিভাবে নিলে তারা ত্রিভুজ রাখতে পারবে। এবং ষান্মাসিকের মূল্যায়নটা কিন্তু শুধু পরীক্ষার সময় হবে না, শিক্ষণকালীন একটা মূল্যায়ন হবে এবং যখন পরীক্ষা চলবে তখন একটা সামষ্টিক মূল্যায়ন হবে। তো ওভারঅল বেশ কমপ্লিকেটেড একটা ব্যাপার, অতটাও কঠিন না, বাট বোঝার অনেক কিছু আছে। তো আমরা আজকের এই লাইফটাতে ষান্মাসিকের প্রস্তুতি নিয়ে একজন স্টুডেন্টের কিংবা যদি কোনো শ্রদ্ধেয় অভিভাবক কিংবা টিচার দেখে থাকেন, যত ধরনের কোশ্চেন থাকতে পারে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমরা সবকিছুর উত্তর দিব। তো আজকে আমাদের এই লাইফটা আসলে নতুন কারিকুলামের আমাদের যেই একটা পেইড প্রোগ্রাম আসে ওটার প্রাইভেট গ্রুপে হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে একজাক্ট 9টায় আমাদের এখানে কারেন্ট চলে যায় অফিসে এবং আমাকে বেশ কয়েকজন মেসেজ করে এবং ফোন করে জানায় যে ওদের এলাকায় প্রচন্ড ঝড় হচ্ছে। তো আমাদের যে মেইন প্ল্যানটা ছিল আজকে লাইভে ষান্মাসিকের সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন দেওয়া, ম্যাথ, বিজ্ঞান, তারপর ডিজিটাল প্রযুক্তি এবং বিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে জীবন ও জীবিকা, তারপর হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা, এগুলো নিয়ে গাইডলাইন দেওয়ার কথা ছিল। আমরা স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ গাইডলাইনে না গিয়ে আজকে আমরা খুবই রাফ একটা সেট আপে কোশ্চেন অ্যান্সার সেশন করব। তো আমরা মোটামুটি যারা লাইফটাতে মাত্র জয়েন করলা কিংবা অভিভাবক যারা করলেন, আমরা 10টা পর্যন্ত লাইফটাতে থাকবো এবং আপনারা কমেন্টে যে কোনো কিছু নিয়ে ক্লাস 9-এর নতুন শিক্ষাক্রম এবং ষান্মাসিক পরীক্ষা এই বিষয়ে যে কোনো কিছু নিয়ে প্রশ্ন করতে পারেন এবং যে কোনো সমস্যা নিয়ে প্রশ্ন করতে পারেন। আমরা সেটার উত্তর একদম বিস্তারিত এখানে দিচ্ছি। আবার আমি হচ্ছে একটু ব্রিফ করি যারা নতুন জয়েন করলেন। আমরা হচ্ছে আজকে প্ল্যান ছিল রাত 9টায় ক্লাস 9-এ ষান্মাসিক পরীক্ষার প্রস্তুতি বিষয়ে বিষয়ভিত্তিক গাইডলাইন ক্লাস নেওয়া, মানে হচ্ছে গণিত কিভাবে পড়বে ষান্মাসিকের জন্য, ডিজিটাল টেক কিভাবে পড়বে, এরকম সবগুলা সাবজেক্ট কিভাবে পড়বে এটা নিয়ে বিস্তারিত গাইডলাইন একটা লাইভ হওয়ার কথা ছিল। ঝড়ের কারণে আমাদের এখানে ইলেকট্রিসিটি চলে যায় এবং আরো বেশ কয়েকটা জায়গাতে চলে যায়। আমাদের স্টুডেন্টরা জানায় যে যেমন তাহমিদ আমাকে জানিয়েছে যে তাহমিদ বা কিছু একটা, আমার ওর নামটা খেয়াল নেই, জানিয়েছে যে ভাইয়া লাইফটা আজকে না নিলে বেটার হয়। তাও আমরা লাইফটা নিচ্ছি, কিন্তু আমরা আজকে কোশ্চেন অ্যান্সার সেশন করব। আচ্ছা, আপনারা যারা জয়েন করলেন ষান্মাসিক পরীক্ষা নিয়ে বা শিক্ষার্থী যারা জয়েন করেছো, ষান্মাসিক পরীক্ষা নিয়ে তোমরা যে কোনো প্রশ্ন কমেন্টে করতে পারো। আমরা এক এক করে সবগুলা কমেন্টের অ্যান্সার দিচ্ছি। সোয়াইব তাহসান ভাইয়া ওয়ালাইকুম সালাম, ইকবাল, সচ্চ, মৌসুমী মৌ এবং এনায়েত আবির, রেদওয়ান সিদ্দিক, রিয়াদ, মৌসুমী মৌ, যারাই জয়েন করলা, যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম সালাম।
শিথিল জানিয়েছে ভাইয়া ওদের ওখানে কারেন্টও নাই, নেটও নাই। হ্যাঁ, একই অবস্থা আমাদের এখানে হয়েছিল। তো আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা বিষয় ভিত্তিক বিস্তারিত গাইডলাইনে না যেয়ে তোমাদের সাথে, যেহেতু আজকে সারা দেশে ঝড় হচ্ছে, আমরা বরং ঝড়ের রাতে একটা আড্ডা দেই। যখন গ্রামে থাকতাম ছোটবেলায়, তখন হচ্ছে এরকম ঝড় হইলে কারেন্ট থাকুক আর না থাকুক, মোমবাতি কিংবা কুপি কুপি নামে একটা বাতি ছিল, তোমরা হয়তো এখন জানবা না, ওইটা আমরা জ্বালাতাম। এন্ড দেন হচ্ছে বাসার মধ্যে যারাই থাকতো আমরা আড্ডা দিতাম আর কি, যে হচ্ছে ঝড়ের রাতে তো কত কিছু নিয়ে আড্ডা দেওয়া যায়, তাই না? ওকে, তাহলে তোমরা এক এক করে কোশ্চেন করা শুরু করো। এইখানে এই লাইফটা যেহেতু পাবলিক হচ্ছে, আমাদের কোর্সের নতুন কারিকুলামের কোর্সের ভেতরে তোমরা যারা আছো, তোমরা তো ডেফিনেটলি এনি কোশ্চেন করতে পারো। তোমরা পড়াশোনা ষান্মাসিকের প্রস্তুতি নিয়ে কোশ্চেন করতে পারো, সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন করতে পারো, তোমার পার্সোনাল লাইফের প্রবলেম যেটা তোমাকে ঠিক মতো পড়াশোনা করতে দিচ্ছে না ওইটা নিয়ে কোশ্চেন করতে পারো, এনিথিং, যে কোনো কিছু নিয়ে, বা তোমার কাছে ইন্টারেস্টিং লাগে এমন যে কোনো টপিক নিয়ে আজকে কোশ্চেন করতে পারো। ওকে, আমরা 10টা পর্যন্ত অ্যান্সার দিচ্ছি। মুনতাসির তাসিন, এক্সাম্পল বুক 3rd চ্যাপ্টার লাগবে, সায়েন্স এক্সাম্পল বুক, আসলে বইটার নাম হচ্ছে বিজ্ঞান অনুসন্ধানী বই 3rd চ্যাপ্টার। তোমাদের সাদিদ ভাইয়া ক্লাস রেকর্ড করতেছে, তোমাদেরকে কিছুক্ষণ আগেই ওয়াজেদ ভাইয়া অ্যানাউন্স করলো যে 30 তারিখে তোমাদের ষান্মাসিক পরীক্ষা হতে যাচ্ছে 7 জুলাই থেকে। আমরা ষান্মাসিকের 1 মাস আগে, 1 মাস 7 দিন আগে তোমাদের ষান্মাসিকের সবগুলা ক্লাস কোর্সে অ্যাড করে দিচ্ছি। অলরেডি 80% ক্লাস অ্যাড হয়ে গেছে। যেমন আমি যদি ম্যাথের কথা বলি 80% প্লাস, ডিজিটাল টেক 80% ক্লাস, ওয়াজেদ ভাইয়ারও যদি বলি বাংলা ইংরেজি 80% প্লাস ক্লাস, লাইভ প্লাস রেকর্ডেড প্লাস সমাধান, সবকিছু কোর্সে অলরেডি অ্যাড হয়ে গেছে। বাকি আর 10 to 20% বাকি আছে, ওইটা আমরা 30 তারিখের মধ্যে অ্যাড করে দিচ্ছি। রেকর্ডিং চলতেছে, হয়ে যাবে। ওকে, আচ্ছা, রেদন সিদ্দিক রিয়াদ ভাইয়া, রিভিশনের সময় কোন বিষয়গুলো প্রায়োরিটি দিব? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভাইয়া। রিভিশন দেওয়ার ক্ষেত্রে তুমি কি কি রিভাইজ দিবা এর চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি কি কি রিভাইজ দিবা না, এইটা আগে ঠিক করে না। যেমন আমি যদি সাবজেক্ট ওয়াইজ আসি, গণিত, ধরো তোমার প্রথম অধ্যায়টা বেশ কিছুদিন আগে পড়া হয়েছে, প্রাত্যহিক জীবনের সেট, এইটা মোটামুটি প্রথম কথা, যখন চ্যাপ্টারটা তোমার পড়া শেষ হলো, তুমি নিশ্চয়ই আমাদের কোর্সের ভেতর থেকে রেকর্ডেড ক্লাস দেখে নিছো বা লাইভ ক্লাস দেখে সবগুলো জিনিস বুঝে নিছো। ওই দুইটা কাজ হওয়ার পর আমি ধরে নিচ্ছি তুমি মেইন বই থেকেও ম্যাথগুলো সলভ করে নিছো। এই 3টা কাজ শেষ হওয়ার পর মোটামুটি 7 দিনের মাথায়, প্রথম কথা, একটা অধ্যায় ক্লাস দেখা এবং অধ্যায়টা নিজে সলভ করার পর 7 দিনের মাথায় যদি ওই চ্যাপ্টারের খুঁটিনাটি জিনিসগুলা আবার রিভাইজ না দাও, তুমি সেটা ভুলে যাবা। তুমি যদি 1 মাস পর পরীক্ষার আগে সেটাকে রিভাইজ দিতে যাও, পরীক্ষার আগে মনে হবে তুমি সবকিছু ভুলে গেছো এবং চ্যাপ্টারটাকে কমপ্লিটলি তোমার কাছে নতুন লাগবে। তাহলে রিভিশনের ক্ষেত্রে প্রথম রুল কি, একটা অধ্যায় একবার পড়া হইলে আমি 7 দিনের মাথায় আবার ওই চ্যাপ্টারটা রিভাইজ দিব। মানে প্রত্যেক সপ্তাহে একদিন তুমি নিষিদ্ধ দিন রাখবা। এই নিষিদ্ধ দিন কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমার না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মোটামুটি সবারই আইডল মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ার একটা দেওয়া অ্যানালজি, নিষিদ্ধ দিন। ওই দিন কি করতে হবে, সপ্তাহে একদিন আমি নতুন কিছু পড়বো না। নিষিদ্ধ দিন মানে কি ওই দিন পড়াশোনা বন্ধ না, ওই দিন আমি নতুন কোনো কিছু পড়বো না। ওই দিন কি করবো, আমি আগে যা যা পড়ছি ওইগুলা যাতে আমি ভুলে না যাই এগুলাকে রিভাইজ দিব। কেন 7 দিনে একবার রিভাইজ দিতে হয়, কারণ আমাদের ব্রেন প্রতি 4 দিন পর পর আমরা নতুন যা শিখি এগুলো আস্তে আস্তে ডিলিট করে দিতে শুরু করে। মোটামুটি 7 দিনের মাথায় সে কমপ্লিটলি কাট অফ করে দেয়। কথা বুঝছো? তোমার কাছে এখন একটা জিনিস ভালো করে শিখলা, 7 দিন পর কমপ্লিটলি নতুন মনে হবে। যেন বেটার 7 দিনে একদিন আমি কি করব, আগে যা পড়ছি এগুলো রিভাইজ দিব। 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস হচ্ছে, এখন রিভাইজ দেওয়ার ক্ষেত্রে ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে, একটা অধ্যায় প্রাত্যহিক জীবনের সেট, আমি একটা অধ্যায় দিয়ে এক্সাম্পল দিচ্ছি, তুমি সেম স্টেপস গুলো বাকি সব অধ্যায়ের ক্ষেত্রে রিপিট করতে পারো কিংবা রেপ্লিকেট করতে পারো, তাইলে হচ্ছে। ওকে, তো রিভাইজ দেওয়ার ক্ষেত্রে কি আমি একটা অধ্যায়ের সবকিছু রিভাইজ দিব না, আমি অধ্যায়টা ক্লাস দেখার সময়, রিডিং দেওয়ার সময়, কোশ্চেন সলভ করার সময় নিশ্চয়ই খুঁটিনাটি সূত্র কি পয়েন্ট মার্ক করে রাখছি, অথবা আমার যে যে কোশ্চেন গুলা আমার কাছে টাফ লাগছে, কঠিন লাগছে, ক্রিটিক্যাল লাগছে, ওইগুলো নিশ্চয়ই মার্ক করে রাখছি। আমি কেবল কি করব, ওই কোশ্চেন গুলাকেই
ওই নিষিদ্ধ দিনে সপ্তাহে একদিন আমি দেখব। ওকে, সবকিছু দেখার দরকার নেই, মানে ক্লাস আবার দেখার দরকার নাই, মেইন বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন, প্রত্যেকটা ম্যাথ আবার দেখার দরকার নাই। এটা ম্যাথ হইতে পারে, এটা বিজ্ঞান হইতে পারে, এটা বাংলা হইতে পারে, এটা ইংরেজি হইতে পারে, এটা ডিজিটাল টেক হইতে পারে, ইট ক্যান বি এনিথিং। সবকিছু দেখবো না। যা যা কিওয়ার্ড মার্ক করে রাখছিলাম, যা যা টাফ লাগছিল, বা আমি ক্লাসে যেগুলোকে ইম্পর্টেন্ট বলছি এগুলা, বা একক কাজ, দলগত কাজ, বা অনুশীলনীর অঙ্কের সমাধান, এইগুলাই কেবল রিভাইজ দিব, থিওরি আবার দেখবো না। এইগুলা সলভ করতে গিয়ে যা যা থিওরি দেখা দরকার এটা দেখবো। তাইলে যারা যারা রিভিশন কিভাবে দিব এইটা ব্যাপারে কোশ্চেন করছো, সবাইকে আমি একসাথে আনসার দিয়ে দিলাম। এটা নিয়ে একটা আলাদা ক্লিপ বের হবে। আরাফাত তানভীর, তুমি যদি লাইভটা দেখে থাকো, এখান থেকে তুমি ক্লিপ বের করবা। রিভিশন কিভাবে দিব? এক, সপ্তাহে একদিন নিষিদ্ধ দিন পালন করব, ওই দিন নতুন কিছু পড়বো না, ওই দিন আগে যা পড়ছি এগুলাকে রিভাইজ দিব। রিভাইজ দেওয়ার ক্ষেত্রে নাম্বার 2 রুল হচ্ছে সবকিছু রিভাইজ দিব না, ক্লাস দেখার সময়, চ্যাপ্টারটা নিজে সলভ করার সময় যা যা কঠিন লাগছিল, যা যা মার্ক করে রাখছিলাম, কিওয়ার্ড, সূত্র, ধ্রুবকের মান, হাবি জাবি, এইগুলাকে আবার একটু রিভাইজ দিব। ওকে, ডান। ওকে, আমি হচ্ছে একটা কোশ্চেন অ্যান্সার তো দিলাম, আমি আবার একটু দেখি কারা কারা জয়েন করলা, এন্ড দেন আমাকে বেশ কয়েকটা জায়গা থেকে লাইভটা আসলে শেয়ার করতে হবে। বাই দ্য ওয়ে, যারা হচ্ছে কোশ্চেন করতেছো, তোমরা যারা লাইভটা শেয়ার করবা, আমি এখানে দেখতে পাবো কারা শেয়ার করছো। যারা শেয়ার করবো তোমার কমেন্টের অ্যান্সার অবশ্যই আমি আগে দিব। যারা শেয়ার করবো না এমন না যে অ্যান্সার দিও না, বাট যারা শেয়ার করবো তোমরা প্রায়োরিটি পাবা। হ্যাঁ, তো যারা যারা আসো বেশি করে কমেন্ট করো, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দাও, শেয়ার করে দাও। যারা মেনশন দিবা, শেয়ার দিবা, তোমাদের কোশ্চেনটা আমি আগে পড়তেছি। ওকে, আমি একটু 30 সেকেন্ড টাইম নিচ্ছি, আমি কয়েকটা জায়গাতে লাইভটা শেয়ার দিব। তোমরা কমেন্টে কোশ্চেন করতে থাকো। যারা নতুন জয়েন করলো তোমাদেরকে আবারও বলি, ক্লাস 9 যাদের ষান্মাসিক পরীক্ষা 7 জুলাই থেকে, বা অভিভাবক যারা জয়েন করেছেন, ষান্মাসিক পরীক্ষা নিয়ে ক্লাস 9 এর যত সাবজেক্ট আছে ওই সাবজেক্টগুলো রিলেটেড যত প্রশ্ন বা যত সমস্যা থাকতে পারে, কমেন্টে যদি এখনই এই লাইভে জানান, আমরা সেটার অ্যান্সার, একদম বিস্তারিত হাই কোয়ালিটি অ্যান্সার আমরা দিচ্ছি লাইভে। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এবং যারা প্রশ্ন করতেছো, আমি প্রশ্নগুলো নোট করতেছি, বা যারা সমস্যা জানাচ্ছ, আমি কিন্তু সবার কমেন্ট দেখতে পাচ্ছি। আমি এক এক করে অ্যান্সার দিচ্ছি, জাস্ট আমাকে আর 30 সেকেন্ড টাইম দাও। ওকে, ডান। তো আমরা একটা কোশ্চেন অ্যান্সার দিলাম যে ভাইয়া ষান্মাসিকের আগে এখন কিভাবে রিভাইজ দিব। তো একটা তো বললাম আমি, থ্রু দ্য হোল টাইম তুমি পুরা বছরে কিভাবে রিভিশন দিবা, রিভিশন দিয়ে দিয়ে পড়াগুলো ধরে রাখবা, সো দ্যাট তুমি এক্সামের আগে ভুলে না যাও। এইবার এক্সামের জন্য স্পেসিফিক করে কিভাবে রিভিশন দিব, এক্সাক্ট যদি প্রেসাইজ করে বলি, 7 জুলাই ষান্মাসিক পরীক্ষা, ভাইয়া আমার বেশ কিছু অধ্যায় পড়া হয়েছে, ওই অধ্যায়গুলো এখন আমি কিভাবে রিভাইজ দিব। রিভাইজ দেওয়ার ক্ষেত্রে আবারও একই কথা, তুমি ওই অধ্যায়গুলো যেগুলো তোমার পড়া হয়েছে এগুলো সব পড়তে যাবে না। ষান্মাসিক পরীক্ষায় ভাই কি আসবে, তোমার ওই অধ্যায়গুলো থেকে ওই অধ্যায়ে যত একক কাজ আছে, দলগত কাজ আছে, যত ছক আছে, যত পোস্টার আছে, যত ব্যানার আছে, যত অ্যাসাইনমেন্ট আছে, এইগুলাই কিন্তু এক্সামে আসবে। বা অঙ্কের ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে অনুশীলনীর কাজগুলা, উদাহরণগুলা, একক কাজ, দলগত কাজ, বিজ্ঞানের ক্ষেত্রে ম্যাথ গুলা, এক্সপেরিমেন্ট গুলা, এইগুলাই কিন্তু ষান্মাসিকের সময় এক্সাম হলে আসবে।
আমি এখন রিভাইজ দেওয়ার সময় উইকে আমি 2 দিন আলাদা টাইম রাখবো। ওই 2 দিন আমি কি করব, বা প্রতিদিন আমি 1 থেকে 2 ঘন্টা আলাদা একটা স্লট রাখবো শুধু রিভাইজ দেওয়ার জন্য। ওই স্লটটুকুতে আমি যা যা মেনশন করলাম, মাত্র সবকিছু না, যা যা মেনশন করলাম ওইগুলাকে শুধু একটু করে হালকা চোখ বুলায় বুলায় ব্রেইনে জাস্ট রানিং রাখবো, সো দ্যাট ব্রেইন যাতে এগুলো ডিলিট করে না দেয়। অ্যাজ সিম্পল অ্যাজ দিস। ঠিক আছে? আচ্ছা, ওকে, এবার যারা কমেন্ট করবা আমি অ্যান্সার দিচ্ছি। আমি আবারও মনে করে দিই, যারা শেয়ার দিবা তোমাদের কমেন্টটা কিন্তু আমি আগে পড়বো। তাসিন আদিব, আয়ান মাসরুর খান কোশ্চেন করেছে, ভাইয়া একটা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে, সেটা হলো আমাদের লিখিত অংশ 65 মার্ক এবং বাকি অ্যাসাইনমেন্ট এবং অন্যান্য কার্যক্রম মিলে 35। এখন ভাইয়া মূল্যায়নের জন্য তো আমাদের আগের মতো মুখস্থ করে ঝেড়ে দেওয়ার সিস্টেম নেই, সেক্ষেত্রে প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত? আয়ান মাসরুর খান ভাইয়া, খুবই ভালো একটা কোশ্চেন তুমি করছো। সেটা হচ্ছে যে ভাইয়া লিখিত অংশে 65 নাম্বার থাকবে এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে 35 নাম্বার থাকবে। সেটার প্রস্তুতি তো এখন আর আগের মতো মুখস্থ করে নেওয়া যাবে না, বুঝে বুঝে নিতে হবে। সেক্ষেত্রে আমার প্রস্তুতির স্ট্র্যাটেজিটা কি হবে? ভাইয়া এক নাম্বার কথা তোমাকে নতুন কারিকুলামে তোমার মূল বইয়ে চ্যাপ্টার ওয়াইজ যে কনসেপ্ট গুলা আছে এই কনসেপ্ট গুলা বুঝাতে ফোকাস দিতে হবে। প্রথম জিনিস, কনসেপ্ট বুঝতে হবে। গণিত, প্রাত্যহিক জীবনের সেট, ধারা, অনুক্রম ধারা, লগারিদমের ধারণা ও প্রয়োগ, প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্ট খুবই ক্লিয়ারলি বুঝতে হবে। বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্ট খুবই ভালো মতো বুঝতে হবে। ডিজিটাল টেক, জীবন ও জীবিকা, কনসেপ্ট বুঝতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ। কনসেপ্ট কোত্থেকে বুঝবা? কনসেপ্ট বুঝবা কিছু হাই কোয়ালিটি ক্লাস দেখে। এখন এটা হইতে পারে তোমার স্কুলের টিচাররা ভালো করে পড়াচ্ছে না, যদি পড়ায় আলহামদুলিল্লাহ ভালো সবকিছু বোঝায়, বাট সবার তো সেই সৌভাগ্যটা হয় না, সব স্কুলে সমান কোয়ালিটিতে পড়ায় না। সেক্ষেত্রে কি করবা? আমি সাজেস্ট করব অনলাইনে খুবই ভালো একটা কোর্স ফলো করো, ঠিক আছে, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারকে খুবই ভালো মতো কনসেপচুয়ালি বোঝানো হয়েছে। ওকে, আমি হচ্ছে কমেন্টে তুমি দেখবা, আমি আমাদের কোর্সের লিংক অ্যাড করে দিব। হ্যাঁ, ওখান থেকে তুমি ফ্রিতে কিছু ক্লাস দেখা যাচাই করে নিতে পারবা তোমার কনসেপ্ট গুলা বুঝতেছো কিনা। এক নাম্বার কাজ কনসেপ্ট দেখা, এখান থেকে পারো কিংবা যেখান থেকে পারো বুঝানো। অনলাইন থেকে বুঝতে হবে, আবারও বলি অনলাইন থেকে। অফলাইনে যদি ভালো কোনো সোর্স থাকে, স্কুল, ব্যাচ, প্রাইভেট, বুঝানো, বাট অনলাইনে গ্যারান্টেড সেটা কি খুবই কনসেপচুয়াল এবং হাই কোয়ালিটি হবে। এক নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, তোমার ষান্মাসিক মূল্যায়নে, সেটা লিখিত হোক, সেটা কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন হোক, যেইটাই হোক না কেন, সবকিছু আসবে কোত্থেকে? মূল বই থেকে। কনসেপচুয়াল কোশ্চেন করলে মূল বইয়ে যত কনসেপ্ট আছে এর বাইরে থেকে ভাইয়া এবং আপু কিচ্ছু করতে দিবে না। ষান্মাসিকে স্পষ্ট বলা, মাওসি থেকে স্পষ্ট বলা আছে যে মূল বইয়ের বাইরে কোনো কোশ্চেন করতে পারবে না। কথা বুঝছো? মূল বইয়ের বাইরে যদি করেও সেটা মূল বইয়ের সাথে কানেক্টেড হইতে হবে। কথা বুঝছো? এবং তোমাদের ষান্মাসিকে যে কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন হবে 35 নাম্বারের, এটা এক এক জায়গায় এক রকম হইতে পারে, হোয়াট এভার, সেটা যত নাম্বারের হোক না কেন, সেই কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে তোমরা কনফিউজড যে ভাইয়া একক কাজ, দলগত কাজ, পোস্টার, অ্যাসাইনমেন্ট, এক্সপেরিমেন্ট এগুলো কোত্থেকে দিবে? এগুলোকে আউট অফ র্যান্ডম যে কোনো জায়গা থেকে দিয়ে দিবে? না, সেগুলা মূল বইয়ে প্রত্যেকটা অধ্যায়ে যে একক কাজ, দলগত কাজ দেওয়া আছে ওইগুলাই আবার দিবে। তাহলে এক নাম্বার কি দাঁড়াচ্ছে? ষান্মাসিকের লিখিত প্রস্তুতি এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের প্রস্তুতির জন্য প্রথমত প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় যেগুলো ষান্মাসিকে আছে এগুলোর কনসেপচুয়াল ক্লাস দেখে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। 2, মূল বইটা নিয়ে নিজে বসতে হবে। ক্লাস দেখার ক্ষেত্রে এমন ক্লাস দেখতে হবে যেখানে মূল বই ফলো করা হয়েছে, নিজের মতো করে হাতে নোট দিয়ে পড়াইছে এমন ক্লাস হবে না। মূল বই ফোকাস দেওয়া হয়েছে এমন ক্লাস লাগবে। 2, মূল বই নিয়ে নিজেকে বসতে হবে, বসে মূল বইটা নিজে রিডিং পড়তে হবে, পরে একক কাজ, দলগত কাজ ওই যে আমাদের ক্লাসে সলভ করাই দেওয়া আছে ওই সলভ গুলো তো নিশ্চয়ই বুঝছো, এবার নিজেকে সলভ করতে হবে। নিজেকে অ্যাসাইনমেন্ট, ছক, একক কাজ, দলগত কাজের সমাধানগুলা নিজের হাতে এবার লিখতে হবে। ম্যাথ প্রত্যেকটা অনুশীলনী, এক্সাম্পল, একক কাজ, দলগত কাজ নিজের হাতে লিখে সলভ করতে হবে। ক্লাস থেকে তো বুঝে নিছই, এখন তো সমস্যা হওয়ার কথা না, তাই না? তারপরও যদি সমস্যা থাকে, যারা আমাদের কোর্সে এনরোল করে আসো বা
করবা, তোমরা থার্ড লাইভ ক্লাস থেকে তোমাদের কনফিউশন গুলো ক্লিয়ার করে নিবা। যেমন এইরকম একটা ক্লাস রেগুলার বেসিসে হচ্ছে, ওখানে কোশ্চেন করে ক্লিয়ার করে নিবা। বা যারা কোর্সের ভেতরে আসো বা এনরোল করবা, কোর্সের ভেতরে ম্যাটেরিয়াল সেকশনে প্রত্যেকটা একক কাজ, দলগত কাজের বা গণিতের ক্ষেত্রে অনুশীলনীর প্রত্যেকটা অঙ্কের সমাধান ম্যাটেরিয়াল অ্যাড করা আছে। শুধু তাই না, লাইভ ক্লাসের মধ্যে আবার নিজেরা বুঝে বুঝে সলভ করে দিছি। ওইগুলা দেখলেই কি সব সমাধান রেডি হয়ে যাচ্ছে। যদি সাম আপ করি, ষান্মাসিকের প্রত্যেকটা সাবজেক্টের লিখিত অংশের প্রস্তুতির জন্য এবং কার্যক্রম ভিত্তিক প্রস্তুতির জন্য প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের কনসেপচুয়াল ক্লাস দেখবো। কোত্থেকে দেখবো? কমেন্ট ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। 2, ক্লাস দেখা হয়ে গেলে নিজে মূল বই নিয়ে বসবো, প্রত্যেকটা লাইন বুঝবো, ক্লাস দেখে বুঝে নিছি, এবার নিজে বুঝবো, নিজে সবকিছু সমাধান করব। 3, সমাধান করতে গিয়ে যেখানে যেখানে সমস্যা হবে কমেন্ট ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে তোমরা ওখানে এনরোল করে নিলেই কি ওখানে লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাস থেকে সব কনফিউশন দূর করে নিবা। অথবা যদি এনরোল না করো, তুমি তোমার বাসার বড় ভাইয়া, আপু, টিচার বা স্কুলের টিচার, যার কাছ থেকে পারো কনফিউশনটা ক্লিয়ার করে নিবা। এই 3 স্টেপে তোমরা কি প্রস্তুতিটুকু নিবা, তাইলেই হয়ে যাবে। এন্ড এই 3টা স্টেপ কমপ্লিট করার পর তোমার যদি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের যেগুলো ষান্মাসিকের সিলেবাসে আছে ওইগুলোর সকল একক কাজ, দলগত কাজের, অ্যাসাইনমেন্টের, ছকের সমাধানের আলাদা একটা নোট খাতা যদি রেডি না হয়, দেয়ার ইজ সামথিং রং, তুমি কোথাও একটা ভুল করতেছো। কথা বুঝছো? ওই খাতাটা মাস্ট রেডি যাতে হয়ে যায় মোটামুটি আগামী 1 সপ্তাহের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, আর যারা আমাদের প্রোগ্রামের, আমাদের নতুন কারিকুলামের প্রোগ্রামের স্টুডেন্ট, তোমরা আমি জানি কমেন্ট খুঁজলে এমন অনেককে পাওয়া যাবে যে ভাই এই ক্লাস অ্যাড করেন, ওই ক্লাস অ্যাড করেন। আমার সামনে ল্যাব আছে, ল্যাব ক্লাস রেকর্ড হচ্ছে, অলরেডি রেকর্ড হয়েছে। তোমাদের সাদিদ ভাই 2টা এক্সপেরিমেন্ট দিছে। সাদিদ ভাই কালকে আবার অফিস আসবে, কালকে, পরশু এবং 29 তারিখ পর্যন্ত সাদিদ ভাইয়া টানা অফিস থাকবে। 30 তারিখ পর্যন্ত সে এক্সপেরিমেন্ট গুলো রেকর্ড করবে, বিজ্ঞানের ক্লাসগুলো রেকর্ড করবে। আমি 30 তারিখ পর্যন্ত টানা অফিস থাকতেছি তোমাদের জন্য, যারা আমাদের প্রোগ্রামের ভেতরে স্টুডেন্ট আছো। গণিতের ক্লাসগুলা ওয়াজেদ ভাইয়া সহ আমরা একসাথে থাকতেছি। আমরা কিন্তু বাংলার অলরেডি 80% দেওয়া আছে, বাকি 10% আমরা অ্যাড করে দিচ্ছি আগামী 3 দিনে। ঠিক আছে? 1 মাস আগে ষান্মাসিকে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। এবার আমি একটু কমেন্টে ব্যাক যাই। হ্যাঁ, তাইলে আয়ান মাসরুর খান যে কোশ্চেনটা করেছিল যে ভাইয়া ষান্মাসিকের জন্য লিখিত অংশের 65 মার্ক এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের 35 মার্কসের প্রিপারেশন কিভাবে নিব, বিস্তারিত একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দিলাম। ওকে, আচ্ছা, এইবার আমি হচ্ছে তোমাদের কোশ্চেন অ্যান্সার না দিয়ে যারা যারা জয়েন করলাম আমি একটু নামগুলা পড়ি, একটু শাউট আউট দেই, তারপর আবার কোশ্চেনে চাই। আমার একটা ব্র্যাক দরকার। কারিস ফাতেমা, পাইলোটিয়ান, আবিদ ফৈসাল, সোহাইব তাহসান, সালমান বিন এনাম, সোয়েব হাসান, শাফাত, আজিজ সৃজন, প্রণয় সাহা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটাতে জয়েন করার জন্য। শাফালি আক্তার বা কোনো শ্রদ্ধেয় আরাফাতকে অসংখ্য ধন্যবাদ। আরাফাতকে আমার বলতেও হয় নাই। আরাফাত, যারা যারা কোশ্চেন করতেছে সবাইকে তুমি একদম ধরে ধরে সবার কমেন্টের রিপ্লাইতে আমাদের প্রোগ্রামের লিঙ্কটা দিয়ে দাও। আরাফাত, তুমি হচ্ছে লাইভ যতক্ষণ 10টা পর্যন্ত থাকবো লাইভের সামনে বসে থাকো, কমেন্টে যারা যারা প্রোগ্রাম নিয়ে কোশ্চেন করতেছে, হ্যাঁ, প্রত্যেকের রিপ্লাইতে ওই যে প্রোগ্রামের হোল যে ডেসক্রিপশনটা আছে এটা রিপ্লাই দিয়ে দাও। ঠিক আছে? আচ্ছা, আমরা দেখি কারা কারা জয়েন করলো আমাদের সাথে নতুন। এবার যারা 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 এখন কমেন্ট করবা বা যারা শেয়ার দিবা, আমি সবার নাম এখন আমি শাউট আউট দিচ্ছি। ওকে, নাইম ইসলাম, মোহাম্মদ এ হান্নান, তফাদার, মৌসুমী মৌ। আচ্ছা মৌসুমী মৌ আপু, তুমি নিশ্চয়ই আমাদের গ্রুপে খেয়াল করেছো যে ওয়াজেদ ভাইয়া সবাইকে মেনশন দিয়ে ক্লাসের ব্যাপারে আপডেট, ক্লাস, এক্সাম এবং লাইভ ক্লাসের ব্যাপারে আপডেট জানাই দিচ্ছে। হ্যাঁ, তুমি ওইটা দেখো। তারপর যদি তোমার কোনো প্রবলেম থাকে তোমাকে আমি পার্সোনালি আমার মেন্টরিং প্রোগ্রামের হোয়াটসঅ্যাপ দিয়ে দিব, তুমি আমার সাথে বিস্তারিত কথা বলো। হ্যাঁ, তারপর স্টিল তুমি যে কমেন্টটা করলা, তোমার ষান্মাসিক 7 জুলাই 13 জুনের মধ্যে যে বাকি 10% বাকি আছে এটা অ্যাড হয়ে যাচ্ছে।
ঠিক আছে? ওকে, আমি কোশ্চেন পড়বো, বিস্তারিত কোশ্চেন আমি পড়তেছি, বাট তার আগে আমি হচ্ছে কারা কারা জয়েন করলো আমি নামগুলোতে একটু শাউট আউট দিই। মৌসুমী মৌ, কামরুন নাহার, তাহসিন, অলোক গুপ্ত, সোয়াইব তাহসান। আচ্ছা ডান, সবাইকে শাউট আউট দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু কোশ্চেন পড়ি। আচ্ছা, রেদওয়ান সিদ্দিক রিয়াদ, সে খুবই ভালো একটা কোশ্চেন করেছে। এটার অ্যান্সার আনাস ভাই হচ্ছে খুব ভালো করে দিতে পারতো, বাট আবার আবার ভয় করে আনাস ভাই এসে হুট করে বলবে এই শালা তোদের ষান্মাসিকের সিলেবাস শেষ হয়েছে, হোয়াট এভার। আচ্ছা, সে কোশ্চেন করেছে যে কোশ্চেনটা কমেন্টটা কোথায় চলে গেল। আচ্ছা, আমি একটু লাইভ কমেন্টে যাই। আনাস ভাইকে, নাইম ইসলাম আনাস ভাইকে লাইভ ক্লাসে চাইছিল, আমি তো একদিন আনছিলাম, তাই না? আবার নিয়ে আসবো না, সমস্যা নেই। আনাস ভাই, আনাস ভাই ছোট ভাই আরাফাত ভাই, সবাইকে নিয়ে আসবো। হ্যাঁ, সাফায়াত আজিজ সৃজন কোশ্চেন করেছে, ভাইয়া কলেজ এডমিশনের প্রশ্নের ধরন কেমন হতে পারে? যেহেতু তোমাদের কারিকুলামটা চেঞ্জ হয়েছে, কলেজ এডমিশন দুই ধরনের হয়, হোলি ক্রস, সেন্ট জোসেফ, নটরডেম, যেখানে পরীক্ষা হয়, আর অ্যানাদার টাইপ হচ্ছে যেখানে কোনো পরীক্ষা হয় না, গভর্নমেন্ট সিস্টেমে অ্যাডমিশন হয় কোনো পরীক্ষা ছাড়া, জিপিএ এর উপর বেস করে। ওইটা নিয়ে তো কোনো চিন্তা নাই। নটরডেম, হোলি ক্রস, সেন্ট জোসেফ, ওরা সারা জীবন এসএসসির মূল বইয়ের উপর ভিত্তি করে প্রশ্ন করে আসতেছে অ্যাডমিশনে, বা বোর্ডে কি কি কোশ্চেন আসে ওইগুলোর উপর বেস করে কোশ্চেন করে আসতেছে। কথা বুঝছো? তার মানে কি? তার মানে তোমাদের ক্ষেত্রেও শিক্ষাক্রম যেভাবেই চেঞ্জ হোক না কেন, মূল বই যেভাবেই চেঞ্জ হোক না কেন, তোমরা যদি ক্লাস 9 এবং 10-এ মূল বইটা খুব ভালো করে দখলে রাখো, কলেজগুলা মূল বইয়ের উপর বেস করেই কোশ্চেন গুলা করবে। মূল বই বলতে বোঝাচ্ছি মূল বইয়ের কনসেপ্ট, মূল বইয়ের একক কাজ, দলগত কাজ, অনুশীলনী, পোস্টার, অ্যাসাইনমেন্ট যা যা আছে এগুলা ভালো করে দখলে রাখো, ভালো ক্লাস দেখে এগুলা ক্লিয়ার রাখো। ওইগুলা যারা পারবে, কলেজ অ্যাডমিশনে টিচাররা কোশ্চেন যেভাবেই করুক না কেন সেটা মূল বই থেকেই করবে। এন্ড তোমার যদি মূল বই দখলে থাকে, ওই কোশ্চেন যেমন ধরনেরই হোক না কেন তুমি অ্যান্সার করতে পারবে। ওকে, বাট এটা ফিক্সড করে বলা যাচ্ছে না ধরনটা কেমন হবে। এমসিকিউ হইতে পারে, শর্ট কোশ্চেন অ্যান্সার হইতে পারে, ডিটেইলড কোশ্চেন অ্যান্সার হইতে পারে, ইট ক্যান বি এনিথিং। বাট বটম লাইন ইজ মূল বই ফোকাস করো, তাইলে দেখবা সবকিছু পারবা। ওকে, ডান। বাট তোমরা, আমি বুঝলাম না, তোমরা ক্লাস 9-এ পড়তেছো, এখনই কলেজ এডমিশন নিয়ে তোমরা এত কনসার্নড। তোমাদের তো হচ্ছে ক্লাস 9-এর পর ক্লাস 10-এ যাবা, ক্লাস 10-এ নতুন কারিকুলাম অনুযায়ী নতুন সিস্টেমে এসএসসি পরীক্ষা হবে, যেখানে কিনা 5 ঘন্টার করে পরীক্ষা থাকবে। এন্ড দেন ওইটার পরে হচ্ছে তোমরা বেসিক্যালি কলেজ এডমিশন নিয়ে ভাববা। ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে এইচএসসি শুরু থেকে ভাবতে হয়, এখন অ্যাটলিস্ট ভাবতে হয়, আগে না ভাবলেও চলতো, অনেক বেশি কম্পিটিটিভ। বাট কলেজ এডমিশনটা না এতটাও কম্পিটিটিভ না যে তুমি ক্লাস 9-এর একটা বাচ্চা হয়ে কলেজ এডমিশন নিয়ে ভাববা, একদমই দরকার নাই। ক্লাস 9 রিল্যাক্সড মুডে মূল বইটা ভালো করে শেষ করো, ক্লাস 10-এ রিল্যাক্সড মুডে মূল বইটা ভালো করে শেষ করে এসএসসিতে ভালো করো। কলেজ এডমিশন অটো ভালো হবে, কলেজ এডমিশনের প্রিপারেশন না নিলেও ভালো হবে। বেসিক একটা গাইডলাইন আমাদের চ্যানেল থেকে অলওয়েজ দেওয়া হয়, ওইটা যদি এক্সামের 7 দিন আগে ফলো করে যাও, কলেজ এডমিশনের চান্স পাওয়া যাবে। প্রত্যয় ভাইয়া আছে, মোহিত ভাইয়া আছে, হ্যাঁ, নটরডেম, হোলি ক্রস, সেন্ট জোসেফের বহুত মানুষ নিয়ে আসবো, ওরা গাইডলাইন দিবে, হয়ে যাবে। ঠিক আছে, ওইটা নিয়ে একদমই দুশ্চিন্তা করো না। আচ্ছা, নাইম ইসলাম আনাস ভাইয়ের লাইভ ক্লাস চাই। আনাস ভাইকে তো লাস্ট লাইভ ক্লাসে আনছিলাম ভাইয়া। আচ্ছা, তাহসিন আদিব ভাইয়া, তোমার তো প্রবাবলি আমি একটা কোশ্চেন অ্যান্সার দিয়েছি, তুমি এই কোশ্চেনটা আবার কিছুক্ষণ পরে করো, আমি পরে অ্যান্সার দিচ্ছি। পাইলটিয়ান বি ভাইয়া, তুমি যে কোশ্চেন করেছো, হ্যাঁ, ক্লাস নিয়ে তুমি দেখো, ওয়াজেদ ভাই এভরিওন মেনশন দিয়ে একটা আপডেট দিয়েছে, 31 তারিখের মধ্যে সবকিছু, বাকি যে 10% সেটা অ্যাড হয়ে যাচ্ছে।
আচ্ছা, অলোক গুপ্ত বেশ ভালো একটা কোশ্চেন করেছে যে ভাইয়া সামনে পরীক্ষা, ভয় কিভাবে কাটাবো। সো তোমরা তো ছোট মানুষ, ছোট ক্লাস 9 আগেকার দিনে আমাদের সময় আমরা একটু বড়ই ছিলাম, কিন্তু এখনকার ক্লাস 9-এর স্টুডেন্টরা একটু বেশি ছোট, তো ভয় পাওয়া খুবই স্বাভাবিক। প্রথম কথা হচ্ছে ভাইয়া এক্সামের ভয় থেকে কিভাবে দূরে থাকবো। প্রথমে আগে ভয় জিনিসটা কি, ভয়ের সোর্সটুকু কি, এটা আইডেন্টিফাই করো। ওইটা যদি আইডেন্টিফাই করে ফেলতে পারো, হ্যাঁ, ওই সোর্সটুকু সলভ করলে ভয়টাও সলভ হয়ে যাবে। আমি কেন ভয় পাচ্ছি ষান্মাসিক পরীক্ষা নিয়ে? ষান্মাসিক পরীক্ষার এক্সাম হলে আসলে কি হবে বলো ভাইয়া, কি হবে বলো তো? আরাফাত তুমি এটা ক্লিপটা কাট করবা, হ্যাঁ, সামনে পিছে অবভিয়াসলি কাট করবা। ষান্মাসিক পরীক্ষা সামনে, প্রচন্ড ভয় পাচ্ছি ভাইয়া, ভয় কিভাবে দূর করব? ভাইয়া ষান্মাসিক পরীক্ষার এক্সাম হলে কি হয়, তোমাকে লিখিত একটা এক্সাম নিবে, কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন একটা হবে। লিখিত এক্সামে কি হবে ভাইয়া, ধরো অঙ্ক, প্রাথমিক জীবনে সেট আছে, ওই অধ্যায়টা থেকে তোমাকে কয়েকটা অঙ্ক সমাধান করতে দিবে। অঙ্কগুলো কোত্থেকে আসবে ভাইয়া, অলরেডি আউট হয়ে আছে মূল বইয়ে, একক কাজ, দলগত কাজ, উদাহরণ, অনুশীলনী অঙ্কগুলা পারলেই কিন্তু, বুঝে বুঝে পারলে কি এক্সাম হলে যেগুলো আসবে তুমি পারবা, তাই না? এক্সাম হলে কি আসবে অলরেডি আমার আউট হয়ে আছে মূল বইয়ে, এবং আমাদের ক্লাস দেখে নিলে সেগুলো তুমি ইজিলি বুঝে নিতে পারতেছো আগেই। এখনো এক্সামের আরো বহুত সময় বাকি আছে, পরীক্ষা 7 জুলাই। ভয় কিসের, আগে থেকেই তো জানো কি আসবে, কেমনে পারতে হবে সেটাও জানো, বলে দিচ্ছি। সলভ করে ফেলো। সলভ না করে যদি বসে থাকো তাইলে ভয় আরো বাড়তে থাকবে, সলভ করা শুরু করে দাও। সিমিলারলি আমি যদি ম্যাথ দিয়ে এক্সাম্পল দিই, কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে কি হবে, হয়তো সবাইকে একটা রুমে নিয়ে যাবে, সবাইকে 4 জন 5 জন করে বা 3 জন করে গ্রুপ করবে, প্রতিটা গ্রুপে বলবে এই গ্রুপে একটা ম্যাথ সলভ করতে দিবে, ওই গ্রুপে একটা ম্যাথ সলভ করতে দিবে, এন্ড লিখিত এক্সামে যা সলভ করে জমা দিয়ে দিলেই হচ্ছে, টিচার অ্যান্সারটা চেক করবেন, নাম্বার দিয়ে দিবেন। কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে হইতে বলবে যে ম্যাথটা সলভ করে সমাধানটা লিখে সুন্দর করে একটা পোস্টার বানাও, বা তোমাদের দলের যে কোনো একজন সমাধানটা কিভাবে করলা, কোন কোন ধাপ অনুসরণ করে করলা, সেটাকে প্রেজেন্ট করতে হবে, সবার সামনে গিয়ে একটা প্রেজেন্টেশন দিতে হবে। অথবা টিচার হয়তো অঙ্কটা তুমি কেমনে সমাধান করলা এটার উপর কিছু কোশ্চেন করবে তোমাকে, থিওরিটিক্যাল, জাস্ট টেস্ট করলো যে তুমি কি দেখে দেখে লিখলা নাকি অ্যাকচুয়ালি নিজে বুঝে বুঝে সলভ করলা, তুমি আদৌ ম্যাথটা বুঝে সলভ করলা কিনা এটা টেস্ট করবে। তুমি যদি আমাদের ক্লাস দেখে সুন্দর করে বুঝে নিয়ে মূল বইয়ের সবকিছু সমাধান করে এক্সাম হলে যাও, তুমি তো অ্যান্সার করতে পারবা। ভয় কিসের ভাইয়া, ওই এখানে ভয়ের কিছু নাই, ইজি জিনিস। সিমিলারলি তুমি বাকি সবগুলা সাবজেক্টে, বাকি সবগুলো অধ্যায়ের ক্ষেত্রে সেম কথা চিন্তা করো। বাংলা একটা অধ্যায়, এক্সাম হলে কি হবে, কিছু জিনিস লিখতে দিবে, যে অধ্যায়গুলো ষান্মাসিকে আছে, মনে করো প্রথম 5টা অধ্যায়, ওই 5টা অধ্যায়ের ক্লাস দেখে ফেলো না, ওই 5টা অধ্যায়ের মূল বইটা রিডিং দিয়ে ফেলো, সবগুলো একক কাজ, দলগত কাজ, হাবিজাবি চার্ট যা আছে সমাধান আগেই লিখে ফেলো, আগে রেডি রাখো, এবং সপ্তাহে একদিন রিভিশনে রাখো যাতে এক্সামের আগে সবকিছু ভুলে না যাও, তাইলেই তো এক্সাম হলে গিয়ে কি সবকিছু পারবা। এই যে ভাই আমার কথা বলি, আমার এসএসসি পরীক্ষার আগে আমার প্রচন্ড ভয় লাগতো, এইচএসসির আগে ভয় লাগতো, অ্যাডমিশনের আগে ভয় লাগতো, আল্লাহর কসম আমার এখনো, আমার ইউনিভার্সিটিতে আর কিছুদিন পর সেমিস্টার ফাইনাল, আমার এখন ভয় লাগতেছে। ভয় লাগা খুবই স্বাভাবিক একটা বিষয়। ভয় থেকে তুমি একটা ভালো মেসেজ নিতে পারো যে আমি কেন ভয় পাচ্ছি, কারণ ওই জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট, ওইটাতে খারাপ করলে আমার লাইফ ডাউন খাবে। এটা একটা গুড মেসেজ যে আমার এটাতে সময় দিতে হবে। আমার সেমিস্টার ফাইনাল নিয়ে আমি ভয় পাচ্ছি, এর মানে এই না আমি বসে থাকবো, আমি জানি সেমিস্টার ফাইনালে কি আসবে, টিচার ক্লাসে যা পড়াইছে, যে নোটটা দিছে ওই নোটগুলো পড়লে সব কমন, সোজা পড়ে ফেলবো, শেষ। এমনি চিন্তা করো, হ্যাঁ, ষান্মাসিকে প্রত্যেকটা সাবজেক্টের যে অধ্যায়গুলো আছে ওই অধ্যায়গুলোর ক্লাস দেখবো, বুঝবো, মূল বই পড়বো, সমাধান করব, উইকে একদিন রিভিশন দিব, সব সমাধান রেডি রাখবো, রেগুলার আমাদের কোর্সের ভেতরে লাইভ ক্লাস করে আমাদের সাথে কানেক্টেড থাকবা, আমাদেরকে সবকিছু জানাবা, বইয়ের কথা, বন্ধু বান্ধবদের সাথে কানেক্টেড থাকবা যারা ভালো করতেছে। খুব বেশি ভয় হইলে আম্মু আব্বুর সাথে কথা বলবা, টিচারের সাথে কথা বলবা, সলভড। এক্সামের পর দেখবা যে ভয় যে পাচ্ছিল না, এটা হুদাই আজাইরা ভয়, বুঝছো? দেখবা এই ভয়ের কারণে আরো বরং তুমি বেশি পড়াশোনা করছো এন্ড এক্সামটা ভালো হয়েছে। লাস্ট একটা কথা বলে শেষ করে দিব,
বিগত বছরগুলাতে আমি তো 23 ব্যাচকে মেন্টরিং করতেছি, গাইড করতেছি, 24 ব্যাচকে করলাম, 25 ব্যাচকে করতেছি, 26 তোমাদেরকে করতেছি। প্রত্যেক ব্যাচে যারা যারা আমাকে কোশ্চেন করছে এক্সামের আগে, 1 মাস আগে, 2 মাস আগে, যে ভাইয়া প্রচন্ড ভয় করতেছে, কি করব, তারাই দেখা গেছে এক্সামের পর সবচেয়ে ভালো রেজাল্ট করছে। যারা ভয় পাচ্ছিল না তারা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট করে নাই। কারণ কারা ভয় পায় না অ্যাকচুয়ালি? যারা ঠিকমতো পড়াশোনা করে না, যারা সিরিয়াস না, তারা ভয় পাবে না। তুমি বলতে পারো যে ভাইয়া যারা সবকিছু পারে তারা হয়তো ভয় পাবে না। না, যারা সবকিছু পারে তাদের ভয় আরো বেশি, তাদের কনসার্নটা আরো বেশি, আরো সিভিয়ার, তারা বেশি ভয় পাইছে। এত কষ্ট করে সবকিছু পড়লাম, পারবো তো? সো দেখা গেছে বিগত 3 বছর আমার নিজের চোখে দেখা, যারা পরীক্ষার আগে যত বেশি ভয় পায় তাদের রেজাল্ট তত বেশি ভালো হয়। সো যে কোশ্চেনটা করলা যে ভাইয়া প্রচন্ড ভয় লাগতেছে, কি করব, যেমনি বলছি ভয়টা ওইভাবে দূর করো, পড়ার মধ্যে থাকো, আমাদের সাথে কথা বলো, টিচারের সাথে কথা বলো, গার্ডিয়ানের সাথে কথা বলো, এন্ড ওভারঅল ভয়টাকে এমব্রেস করো। দেখবা তোমার ষান্মাসিকে অসম্ভব রকমের ভালো ফলাফল আসছে। তোমাদের কমেন্টের অ্যান্সার দিতে দিতে আমার ফোন অফ হয়ে গেছে। আমাকে জাস্ট 30 সেকেন্ড টাইম দাও, ফোনটা চালু হোক, দেন আমি আবার সামনে যাচ্ছি। তো যারা ফোনটা চালু হইতে হইতে আমি আবার একটু ছোট করে ব্রিফ করে দেই। আমরা আর 8 মিনিট লাইভে থাকবো। যারা নতুন জয়েন করলা সবাইকে আবারও বলি, ক্লাস 9 এর 7 জুলাই থেকে ষান্মাসিক পরীক্ষা শুরু হচ্ছে। শিক্ষার্থী এবং অভিভাবক যারা জয়েন করলেন, আপনারা ষান্মাসিক পরীক্ষা নিয়ে যা যা প্রবলেম ফেস করতেছেন সাবজেক্ট ওয়াইজ অথবা ওভারঅল পরীক্ষা নিয়ে, এনি কোশ্চেন আপনি কমেন্টে, বা তুমি শিক্ষার্থী কমেন্টে করতে পারো, বা এনিথিং পার্সোনাল লাইফ প্রবলেম যে কোনো কিছু নিয়ে কোশ্চেন করতে পারো, আমি সেটার অ্যান্সার দিচ্ছি। এন্ড বাই দ্য ওয়ে, যারা আমাদের প্রোগ্রামের ভেতরের স্টুডেন্ট আসো, তোমাদেরকে বলি আমাদের আজকে কি কথা ছিল। আজকে আমি রাত 9টায় গণিত, বিজ্ঞান, অনুসন্ধানী পাঠ, অনুশীলন বই, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকার উপর ষান্মাসিকের প্রস্তুতি কিভাবে নিবা স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিব। সেই লাইফটা আমরা কালকে বা পরশু নিব। বাট আমরা তো স্টিল লাইভ করতেছি, তাই না? আমরা আড্ডা দিচ্ছি ঝড়ের রাতে, ভালোই মজা হচ্ছে। আর কালকে সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ ওয়াজেদ ভাইয়া নন সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে, বাংলা, ইংরেজি, আর কি আছে বলো, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, শিল্প ও সংস্কৃতি, এগুলোর উপর কি ভাইয়া তোমাদেরকে গাইডলাইন দিবেন। ওকে ওকে, আবার ফোন চালু হয়ে গেছে, আমি দেখি আর কে কে জয়েন করলো নতুন, আর কে কি প্রশ্ন করলো। তাহলে আজকে আমরা কি কি প্রশ্ন উত্তর দিলাম? ভাইয়া ষান্মাসিকের জন্য প্রত্যেকটা সাবজেক্টের লিখিত অংশের জন্য এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের জন্য কিভাবে প্রিপেয়ার্ড হব, ভাইয়া রিভাইজ কিভাবে দিব, ভাইয়া কলেজ এডমিশনের কোশ্চেন কিভাবে প্রস্তুতি নিব, ভাইয়া এক্সাম নিয়ে ভয় করতেছে সেই ভয় কিভাবে দূর করব, এই তো। ওকে, নতুন আমাদের সাথে কারা কারা জয়েন করলো আমরা একটু দেখি। এনায়েত আবির জয়েন করেছে, এনায়েত আবির কোশ্চেন করেছে। এনায়েত খুবই ভালো একটা কোশ্চেন করেছে। ভাইয়া কোশ্চেন কেমনে হবে ষান্মাসিকে, ওইটা একটু বলেন। আচ্ছা তাহলে আরাফাত, আমি কোন কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি এখান থেকে কাট করবা। ওকে, ষান্মাসিক পরীক্ষায় কোশ্চেন ফরম্যাট কি হবে, এক্সাম ফরম্যাট কি হবে, কোশ্চেন করেছে এনায়েত। ষান্মাসিকে প্রত্যেকটা সাবজেক্টের উপর 5 ঘন্টার করে পরীক্ষা হবে। 5 ঘন্টার মধ্যে 4 ঘন্টা হবে। আচ্ছা, এটা এক এক স্কুল এক এক রকম হবে। সো 5 ঘন্টার পরীক্ষার মধ্যে একটা অংশে কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন হবে, আরেকটা অংশে লিখিত মূল্যায়ন হবে। ওকে, কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে কোশ্চেনের ফরম্যাট কি হবে, যেই সাবজেক্ট, সবগুলা সাবজেক্টের যেই চ্যাপ্টার গুলা ষান্মাসিকের সিলেবাসে আছে, ওই চ্যাপ্টার গুলার মূল বইয়ে যত একক কাজ আছে, দলগত কাজ আছে, যত অনুশীলনীর কাজ আছে, যত এক্সাম্পল আছে অঙ্কের ক্ষেত্রে, যত পোস্টার আছে, যত প্রেজেন্টেশন আছে, এইগুলাই তোমাকে এক্সাম হলে আবার করতে দিবে। ফর এক্সাম্পল, ধরো জীবন ও জীবিকার প্রথম অধ্যায়ে একটা কাজ আছে, সেটা হচ্ছে পরিবারের ব্যয়ের একটা বাজেট এর উপর ছক তৈরি করা। দেখা যাবে ওই জীবন ও জীবিকার যেই দিন এক্সাম হবে ওই দিন কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে হোল ক্লাসে সবাইকে 3 জন কিংবা 4 জন করে গ্রুপ করতে দিবে। গ্রুপ করে বলবে এই গ্রুপ
এই ছকটার সমাধান করবে, ওই গ্রুপ ওই গ্রুপটার সমাধান করবে, এই ছকটার সমাধান করবে, ওই গ্রুপ এই পুস্টারটা ডিজাইন করবে। প্রত্যেকটা গ্রুপ যখন ডিজাইন করতে থাকবে বা কাজগুলো করতে থাকবে তখন টিচার ঘুরে ঘুরে দেখবে যে কারা কিভাবে টিম ওয়ার্কে অংশগ্রহণ করতেছে, সবাই পারতেছে কিনা, ওইখানে একটা নাম্বারিং করবে। দেন সবার কাজ যখন শেষ হয়ে যাবে সার্টেন একটা টাইম দিবে। ওকে, সবার কাজ যখন শেষ হয়ে যাবে তখন টিচার যে যে কোশ্চেন করবে, তুমি এটা কেমনে করলা, এটা কিভাবে চিন্তা করছো, হ্যাঁ এটা কেন লিখছো, বুঝাই বলো, মানে টেস্ট করবে তুমি আসলেই আগে পড়ে আসছো কিনা, নাকি তোমার টিমের অন্য কারোর কাছ থেকে কপি পেস্ট মারছো, ফাঁকিবাজি করছো কিনা বোঝার চেষ্টা করবে। বা টিমের কেউ একজনকে বলবে তুমি এটাকে প্রেজেন্ট করো, প্রেজেন্টেশন দাও, বুঝাই বলো জিনিসটাকে, সামনে আসো। ঠিক আছে, সিমিলারলি জীবন ও জীবিকার ক্ষেত্রে এরকম হইতে পারে। ডিজিটাল টেকের ক্ষেত্রে যেটা হইতে পারে, হয়তো এরকম গ্রুপ ওয়াইজ কিছু কাজ দিবে, হয়তো একটা দলকে বলবে স্প্রেডশিটে কাজ করো, আরেকটা দলকে বলবে ওয়েবসাইট বানাও, আরেকটা দলকে বলবে স্পিচ টু টেক্সট কিভাবে করে এটা করে দাও। হ্যাঁ, এই সবকিছু কিন্তু একদম হাতে নাতে প্র্যাকটিক্যালি দেখানো আছে আমাদের নতুন কারিকুলামের প্রোগ্রামে। তুমি কমেন্ট চেক করলেই লিংক পাওয়া যাবা। ওকে, আচ্ছা ডান। এই হচ্ছে কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের ফরম্যাট, এইভাবেই হবে, এইভাবেই মাওসি থেকে বলা আছে। এটা স্লাইটলি হয়তো চেঞ্জ হইতে পারে স্কুল টু স্কুল, বাট তুমি এভাবে প্রিপারেশন নাও। এভাবে প্রিপারেশন নিলে তোমার ষান্মাসিকে কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন পার্টে কোনো ঝামেলা হবে না। কারণ কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন পার্টে ষান্মাসিকের দিন তো একটা মূল্যায়ন হবে, সামষ্টিক মূল্যায়ন। তার আগে থ্রু আউট দ্য হোল টাইম এই যে ক্লাস হচ্ছে না স্কুলে, এই সময়ে কিন্তু শিক্ষণকালীন একটা মূল্যায়ন হচ্ছে। শিক্ষণকালীন মূল্যায়নে তুমি নাম্বার কিভাবে পাবা? রেগুলার ক্লাস অ্যাটেন্ড করা, টিচারের সাথে ভালো সম্পর্ক রাখা, ক্লাসে বিভিন্ন অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করা, প্রেজেন্টেশন দেওয়া, টিচার কোশ্চেন করলে অ্যান্সার দেওয়া, কোন একটা কাজ দিলে নিজে গিয়ে করা, পোস্টার প্রেজেন্টেশন রেগুলার করা, অ্যাসাইনমেন্ট রেগুলার জমা দেওয়া, এগুলোর মাধ্যমে শিক্ষণকালীন মূল্যায়নে তুমি খুব ভালো স্কোর করতে পারো। ডান, কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন আমাদের হয়ে গেল। এইবার ষান্মাসিকে লিখিত কিংবা লিখিত অংশের এক্সামের ফরম্যাট কি হবে? লিখিত অংশের এক্সামের ফরম্যাট এক এক স্কুলে এক এক রকম হইতে পারে, এটা টিচারদের উপর অনেকাংশে নির্ভর করতেছে। টিচার চাইলে শর্ট কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে নিতে পারে, এমসিকিউ ফরম্যাটে নিতে পারে, ব্যাখ্যামূলক ফরম্যাটে নিতে পারে। ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে বলা যায় ম্যাথ করতে দিবে, বিজ্ঞানের ক্ষেত্রে বলা যায় বিজ্ঞানের অঙ্ক করতে দিবে, বিভিন্ন সংজ্ঞা লিখতে দিবে, বাংলার ক্ষেত্রে বলা যায় রচনা লিখতে দিবে, ভাব সম্প্রসারণ লিখতে দিবে, গ্রামাটিক্যাল ছোটখাটো কোশ্চেন করবে, ইংরেজির ক্ষেত্রে প্যারাগ্রাফ লিখতে দিবে, ডায়ালগ লিখতে দিবে, ছোটখাটো গ্রামাটিক্যাল কোশ্চেন করবে। সিমিলারলি ডিজিটাল টেকের ক্ষেত্রে ছোটখাটো এমসিকিউ কোশ্চেন করতে পারে, শর্ট কোশ্চেন করতে পারে। ঠিক আছে, কোশ্চেনের ধরন যেমনই হোক, তুমি যদি আমাদের প্রোগ্রামের ক্লাসগুলো দেখে বেসিক ক্লিয়ার রাখো, আমাদের প্রোগ্রামের লিংক কমেন্ট ডেসক্রিপশনে পাবা বা কমেন্ট চেক করে ওখানে পাবা। তুমি চাইলে ওখানে ফ্রি ক্লাস আছে, দেখে নিয়ে যাচাই করতে পারো, বা যেখান থেকে পারো তুমি যদি ভালো মানের ক্লাস দেখা নাও, মূল বই ফোকাসড, সেক্ষেত্রে কোশ্চেন, লিখিত অংশের কোশ্চেন যেই ফরম্যাটে করুক না কেন ভাইয়া, তোমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, মূল বইয়ে যদি ভালো তোমার দখল থাকে। ওকে, তাহলে কি বললাম, যে কোশ্চেনটা করলা, এনায়েত কোশ্চেন করেছে যে ভাইয়া ষান্মাসিকে কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের কোশ্চেন ফরম্যাট কি হবে, লিখিত অংশের ফরম্যাট কি হবে। কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে একক কাজ দলগত কাজগুলো আবার করতে দিবে গ্রুপ ওয়াইজ। লিখিত অংশের মূল্যায়ন শর্ট কোশ্চেন, এমসিকিউ, ব্রড কোশ্চেন এনি ফরম্যাটে হইতে পারে। মূল বইয়ের কনসেপ্ট একক কাজ দলগত কাজে যাদের খুব ভালো দখল আছে তারা যেই ফরম্যাটে এক্সাম নেক না কেন ষান্মাসিকে ইনশাল্লাহ অসম্ভব রকমের ভালো করবে। ওকে, আমাদের 10টা বেজে গেছে, আমরা আর লাইফটা আর বড় করতেছি না, আমরা এখানে শেষ করে দেই। যারা যারা জয়েন করলাম, বাকি যারা কোশ্চেন করেছো, তোমাদের সবগুলা কোশ্চেন আমি মার্ক করে নিচ্ছি একটা স্প্রেডশিট করে, আমি আবার ছোট ছোট ভিডিও করে সবগুলো অ্যান্সার দিয়ে দিব, ওখানে তোমার নামটা আমি অবশ্যই মেনশন করব। এখন জাস্ট আমি যারা যারা লাইভটাতে জয়েন করলা তোমাদের নামটা আমি একবার শাউট আউট করব, করে আমি শেষ করে দিচ্ছি। ওকে, আমাদের 10টা বেজে গেছে। মৌসুমী মৌ, তাসিন আদিব, পাইলটিয়ান, এনায়েত আবির, রেদুয়ান, শোয়েব তাসান, শাহনুর বেগম, মৌসুমী মৌ, তারপর স্নেহা, তানভীর, ওয়াসকরুনি, কানিজ ফাতেমা, রাফিউল ইসলাম, রেদওয়ান সিদ্দিক রিয়াদ, রাফিউল ইসলাম, কানিজ ফাতেমা, জোহাদ ইসলাম, যারা যারা আমাদের সাথে একদম শুরু থেকে লাইভটাতে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটাতে থাকার জন্য, এবং অভিভাবক যারা ছিলেন আপনাদের প্রতি শ্রদ্ধা।
আমাদের গ্রুপে, প্রোগ্রামের গ্রুপে কিংবা আমাদের পেজে কমেন্ট সেকশনে যে কোনো ধরনের প্রশ্ন করলে আমি কিংবা আমাদের হোল সেগমেন্ট ম্যানেজার আরাফাত কিংবা আমাদের ওয়াজেদ ভাইয়া সবকিছু অ্যান্সার দিয়ে দিবেন। এবং সবার জন্য দোয়া রইল যাতে ষান্মাসিকে সবাই ভালো করতে পারো। আর প্রোগ্রামের ভেতরে যারা আসছো, আমরা রাত 9টায় লাইভ গুলা নিয়ে নিচ্ছি, ওকে, সাবজেক্ট ওয়াইজ ষান্মাসিকের একদম বিস্তারিত টু দা পয়েন্ট গাইডলাইন। আর যারা প্রোগ্রামের বাইরে আসছো এখনই এনরোল করে ফেলো। যদি এনরোল করে ফেলো আমাদের প্রোগ্রামের ভেতরে প্রাইভেট স্পেশাল লাইভ গুলাতে প্রত্যেকটা সাবজেক্টের একদম প্রেসাইজ ডিটেইলড গাইডলাইন পাওয়া যাবে। আল্লাহ হাফেজ।